অর্ডার অর্ডার অর্ডার। বউ পেটানোর অভিযোগে 498 ধারায় অভিযুক্ত আসামি বগলাচরণ খামারুই হাজির। মাজা ধরে গেছে। হাজির হাজির। বলেন বলেন বলেন, আমি হাজির। বলেন আপনার নাম? এখনই তো হাত করে ডাকলেন আপনি। আমি কি বলে ডাকবো আপনার জানার দরকার নেই, যেটা আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে তার জবাব দিন। আপনার নাম? আগে শ্রী বগলাচরণ খামারুই, নিবাস? বগুলা। স্ত্রীর নাম? বিউগেল। বিউগেল? আপনার স্ত্রীর নাম বিউগেল? না না, আমার স্ত্রীর নাম নেত্রকালী। তবে যে বললেন বিউগেল? না মানে সে কথা বললেই মনে হয় যান বিউগেল বাজতেছে, তো ওই জন্য আমি সাত করে তার ডাক নাম রেখেছি বিউগেল। ডাক নাম কি জানতে চাইছি? আপনার স্ত্রীর ভালো নাম কি? তাইলে তার নাম নেত্রকালী। হ্যাঁ সেটাই বলবেন। হ্যাঁ নিন এবার গীতা ধরে বলুন। পাগল নাকি? মানে ওই যে হবে না। হবে না মানে? হবে না মানে কোনো মেয়ে ছেলেকে হাত দেবো না আমি। এখানে আবার মেয়ে ছেলে কোথায় পেলেন? এই যে বললেন গীতাকে ধরুন। আরে বাবা, এই গীতা সে গীতা নয়। আরে সে আমার গায়ের গীতাই হোক কি আপনার শালি গীতাই হোক, কোনো মেয়ে ছেলেকে হাত দেবো না আমি। আরে বাবা, গীতা কোনো মেয়ে নয়, গীতা একটা বইয়ের নাম। মেয়ে? গীতা আবার কোনো বেটা ছেলের নাম হয় নাকি রে বাবা? এটা কে রে? কে রে মানে এখনই তো হাত পেরে ডাকলেন, আবার আমার জিগুলিন দুবার নাম শুনলেন, এর মধ্যে ভুলে মেরে দিয়েছেন। আপনি অবসর নেন। আমার নাম বগলাচরণ খামারুই। চুপ কর, একদম চুপচাপ থাকুন। কখন থেকে ভজর 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 করছেন? যেটা বলা হচ্ছে সেটা করুন। নিন বলুন। আমি শ্রী বগলাচরণ খামারুই। আরে কি হলো বলুন। দেখ বাবা, এই তো বলছেন চুপ করতে, আবার বলছেন কথা বলতে। কোনটা করবো সেইটা আপনি আগে ফাইনাল করেন। ঠিক আছে ঠিক আছে, নিন এবার এই গীতাটা ধরে বলুন। আবার বলে গীতারে ধরতে। সেটা ধরতেই হবে, এটা তো নিয়ম। ধরতে নিয়মের ক্যাটায় আগুন। একবার বইয়ের গায়ে হাত তুলেছি বলে মাকড়া শ্বশুর 490 ধরে এনেছে, আবার কোন মেয়ে ছেলের গায়ে হাত দিয়ে মরবো না? ও আপনি তো বুঝতেই পারছেন না মশাই। ও বুঝেছি, আমি আমার মুরগি করা অত সহজ নয়। একবার ভুল করেছি, এখন খুব মেপে মেপে স্টেপ। আরে বাবা, গীতা কোনো মেয়ে নয়, গীতা একটা বইয়ের নাম। হ্যাঁ। এই বইটার নাম হলো গিয়ে গীতা, শ্রীমদ্ ভগবত গীতা। তো তাই বলেন। আমি তো তখন থেকে তাই বলার চেষ্টা করে যাচ্ছি, আপনি শুনলে তবে না। আচ্ছা ঠিক আছে, বলেন বলেন। নিন এবারে বইটা ধরে বলুন। কেন এই বই আমি ধরতে যাবো কেন? বই আপনার চাকরি করতে চান, আপনি মাইনেও পেতে চান, আপনি নিজের কাজ নিজে করেন, তো খালি ফাঁকি দেবার। দেখুন, আপনি কিন্তু তখন থেকে শুধু শুধু আদালতের সময় নষ্ট করছেন। এই কাঠ করে উঠে সাক্ষী দেওয়ার আগে এই বইটা ধরে আপনাকে বলতে হবে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আরে বাবা, সে তো আমি অন্যই বলবো, তার জন্য আবার বই খামচাতে হবে। যেটা বলা হচ্ছে সেটা করুন। দেখো দেখি এটা কার বই? জানি আপনি ধরুন, ধরে বলুন তো এটি কে লিখেছে? বাপ রে বাপ, এটা এই যে এটা শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণ? হ্যাঁ শ্রীকৃষ্ণ? হ্যাঁ। ও বাবা, তাহলে তো আরই ধরবো না। কেন? আরে তার নিজের চরিত্রের ঠিক নেই, হাজার ঘন্টা প্রেম প্রীতি করে কেচ্চা কেলেঙ্কারি দেখছে। কই তারা তো কেউ 498 দিতেছে না। তারা তো কেউ 498 দিতেছেন। সে একটা হোক 10টা হোক, তিনি তাদের সঙ্গে প্রেম করেছেন, তাদের ভালোবাসেছেন। আপনি কি করে জানলেন যে আমি বিউগেল এথুরি নেত্রকালীরে ভালোবাসিনি? আপনি আপনার বউকে ভালোবাসেন? তা না তো কি আমি আপনার বউরে ভালোবাসি? হ্যাঁ অবশ্যই। বউকে যদি ভালোবাসেন তাহলে 498 কেন কেন? সে তারে দুগা দেখি বলে। বাহ, তা দুঘা দিতে গেলেন কেন? দুগার বেশি সে সহ্য করতে পারে না বলে। রোগা তো। এই খামারুই দেখুন, আপনি কিন্তু তখন থেকে বাজে কথা রাগ করে বলছেন। ব্যাপারটা বুঝে বলতেছি, একটু মন দিয়ে শোনেন। হ্যাঁ বলুন। একটু মন দিয়ে শোনেন। বলুন। ঘটনা হয়েছিল কি, আমার বুকে কফ জমেছিল বলে হ্যাঁ। আমি বউরে বললাম, ওরে বউ আমার বুকটা খানিক ডলে দে তো। হ্যাঁ। তো সেই শুনে কেউ যদি বলে তোমার বাবারে থেতো করে মারে মেটে দাদারে মেয়েকে খেয়ে নাও, তাহলে মানুষে কি করে বলেন তো? এই একতার মানে? প্রথমে আমিও তো মানে বুঝতে পারিনি বলে তারা দুগা দিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ। পরে বুঝলাম সে আমার উপকার করার জন্য এই কথা বলেছিল। ও এই কিরকম মানে কিরকম? ব্যাপার হচ্ছে কি জানেন, আমার বাবা হ্যাঁ। মানে তার শ্বশুর নাম হচ্ছে আদিনাথ। বেশ। এখন সবাই তার ডাক নাম আদা বলে ডাকে। আমার মা মানে তার শাশুড়ি ডাক নাম হচ্ছে তুলসী। আর আমার দাদা মানে তার ভাসুর ডাক নাম হচ্ছে মধু। এখন ধরেন বউ মানুষ, সে কি আর শ্বশুর শাশুড়ি ভাসুরের নাম নিতে পারে? তাই তো বলেছিল তোমার বাবারে খেতে করি মারি বেটি দাদারে মেয়েকে খেয়ে নাও, আরাম পাবা।
বললাম বুঝলি তো বললাম। আমার মাকড়া শ্বশুর বললে না আমার ফোন নাইট দিয়ে যা ধরে ভালো নিয়ে করেছে, ভালো করেছে, কত খুব বড় ভালো করেছে। খুব ভালো কাজ করেছে। কেলো যা যা করবার তা তো করেই ফেলেছে। আগে নিশ্চয়ই বুঝতেও পারছেন। হ্যাঁ। আর ওই ভবিষ্যতে আরো বড় বড় কিছু কেলো হওয়ার আগে আপনার ওই বাবা মা আর দাদার ডাক নামগুলো চটপট বলে দেবেন। বেশ আপনি মান্যগণ্য লোক যেটা বলবেন সে তো একটা বাদ থাকতে হবে বিউগেল নৃত্যকালী ইউকে হ্যাঁ নিত্যকালী হ্যাঁ ওটা বাস্তবতা। ও থামানোর চেষ্টা বৃথা। এই তো কথা বউ বলে কথা আমার ঘাড়ে তো একটাই মাথা বিউগেল রোজ বাজে পরে কেউ থামাতে পারবে না বলে এইটা টাইম করে খবরদার কেউ যেন কখনো বিউগেল রে কখনো না থামায় তাহলে ধরনি রসাতলি চলে যাবে ডজন ডজন কলা ডজন ডজন ডিম ডজন